$474 আছে। তো আমি এই অ্যাকাউন্টে $200 নিব। তো $200 আমি তাইবা ফ্যাশনে $200 নেওয়ার জন্য আমি $200 লিখে টপ আপ বাটনে ক্লিক করব। দেখব যে টপ আপটা ঠিকমতো হচ্ছে কি না। সো দেখতে পাচ্ছি যে টপ আপ হয়ে গিয়েছে। আমি যদি অ্যাড অ্যাকাউন্টে আসি, এসে একটু রিলোড দেই, তাহলে আমি দেখতে পাচ্ছি যে স্ক্রিনটা লোড নিচ্ছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার অ্যাকাউন্টে স্পেন্ডিং লিমিটটা এখানে $200 হয়ে গিয়েছে। সো এটা হচ্ছে ফেসবুকের এপিআই থ্রুতে করা হয়েছে যে আপনি সিআরএম থেকে যে কোনো অ্যামাউন্ট আপনি টপ আপ করলে সেটা অটোমেটিক আপনার ফেসবুকেও অ্যাড হয়ে যাবে। এবং এখানে মজার ব্যাপার হচ্ছে $200 কিন্তু সিআরএম থেকে মাইনাস হয়ে গিয়েছে। তো আমি এখানেও $200, আমি এখানে $250 নিব। তো আমি টপ আপ বাটনে ক্লিক করে এটা সাকসেসফুল হওয়া পর্যন্ত এটা অপেক্ষা করি। সো দেখাচ্ছে টপ আপ সাকসেসফুল এবং এটার লিমিট ছিল আগে $0.1, এখন $250.01 হয়েছে। আজকে আমরা তিনটি বিষয় নিয়ে কথা বলবো: ক্রেডিট লাইন, এজেন্সি অ্যাকাউন্ট, অথরাইজ অ্যাকাউন্ট। তো আসলে ক্রেডিট লাইন অ্যাকাউন্ট বলতে আমরা বুঝি যে ফেসবুকের অ্যাড অ্যাকাউন্টে পেমেন্টের জায়গায় যেখানে পেমেন্ট মেথড হিসাবে বিভিন্ন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অথবা পেপ্যাল অ্যাড করা হয়ে থাকে, সেইখানে ফেসবুকেরই একটা পেমেন্ট সেটিংস ক্রেডিট লাইন অ্যাড করা যায়। এবং এটার সুবিধা হচ্ছে আপনি যদি আপনার কার্ড বা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড অথবা পেপ্যাল অন্য কোনো কিছু যুক্ত করেন অ্যাড অ্যাকাউন্টের সাথে, তাহলে দেখা যাবে যে ফেসবুকের যেটা থ্রেশহোল্ড আছে সেই থ্রেশহোল্ডটা রিচ করার সাথে সাথে ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিলটা কেটে নেয়। বাট ক্রেডিট লাইনের ক্ষেত্রে আপনার ফেসবুক যখন আপনাকে আপনার মান্থলি ইনভয়েসিংয়ের এগেনস্টে ক্রেডিট লাইন অ্যাপ্রুভ করবে, সেই অ্যাপ্লিকেশনের সাথে সাথে তারা একটা নির্দিষ্ট পরিমাণের ক্রেডিট অ্যামাউন্ট, যে অ্যামাউন্টটা আপনি খরচ করতে পারবেন, সেটা $10,000, $20,000, $1,00,000, $2,00,000, $1,000,000 হতে পারে। তো আপনার বিজনেসের উপর ভ্যারি করে তারা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ক্রেডিট আপনাকে দিবে এবং সেই ক্রেডিট থেকে আপনার মূলত হচ্ছে প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টে, যতগুলো অ্যাড অ্যাকাউন্টে আপনি সেই ক্রেডিট লাইনটা অ্যাটাচ করবেন, প্রত্যেকটা অ্যাকাউন্টই ওই মোট জায়গা থেকে আপনার ক্রেডিটটা খরচ আপনি করতে পারবেন। তো এইটা হচ্ছে ক্রেডিট লাইন অ্যাকাউন্ট। এবং তার পাশাপাশি এজেন্সি অ্যাকাউন্ট হচ্ছে এজেন্সি অ্যাকাউন্ট হচ্ছে আমাদের দেশে এটা প্রচলিত না। মূলত হচ্ছে এই ক্রেডিট লাইন অ্যাকাউন্টটাকেই বিশেষ করে অন্যান্য দেশে এটাকে এজেন্সি অ্যাকাউন্ট বলা হয়। এজেন্সি অ্যাকাউন্ট মিন হচ্ছে যে যখন ফেসবুকের সাথে এএসপি পার্টনাররা কাজ করতো, মেটার অথরাইজ সেলস পার্টনার বিভিন্ন দেশে কাজ করতো, যেরকম বাংলাদেশে স্টেডিপুল, ক্যাম্বোডিয়া, লাওস, এসব দেশে স্টেডিপুল কাজ করতো, পাকিস্তানে ডায়াল জিরো, শ্রীলঙ্কাতে রয়্যাল গ্লোবাল এবং অন্যান্য দেশে আরও অন্যান্য অথরাইজ সেলস পার্টনাররা কাজ করতো। তো তাদের থেকে যারা মূলত হচ্ছে মেটার এই ক্রেডিট লাইন অ্যাড অ্যাকাউন্টগুলো নিয়ে আবার রিটেল পর্যায়ে অ্যাড অ্যাকাউন্টগুলো দিত। তো এই জন্যই মূলত হচ্ছে যে এই অ্যাকাউন্টগুলোকে এজেন্সি অ্যাকাউন্ট বলতো, যেহেতু এই অ্যাকাউন্টগুলো একমাত্র বড় বড় এজেন্সিরাই বেশিরভাগ সময় পেত এবং তারা এই অ্যাকাউন্টগুলো অন্যদেরকে সার্ভিস দিত, যার কারণে এগুলোকে এজেন্সি অ্যাকাউন্ট বলা হয়। আর অথরাইজ অ্যাকাউন্ট এবং ক্রেডিট লাইন অ্যাকাউন্ট এই দুইটা একদম সিমিলার, কিন্তু বাংলাদেশে অথরাইজ অ্যাকাউন্ট বলতে আমরা মূলত বুঝি হচ্ছে স্টেডিপুলের ক্রেডিট লাইন অ্যাকাউন্ট, কিন্তু এই সময় আমরা বুঝি যে কোনো ক্রেডিট লাইন অ্যাকাউন্টকে অথরাইজ অ্যাকাউন্ট বলা হয়। আসলে অথরাইজ অ্যাকাউন্ট বলা হয় এই কারণে যে ফেসবুক যখন বাংলাদেশে স্টেডিপুলকে অ্যাজ আ অথরাইজ সেলস পার্টনার হিসেবে অ্যাপয়েন্ট করে, তো তখন আমরা এই অ্যাকাউন্টগুলোকে মূলত হচ্ছে অথরাইজ অ্যাকাউন্ট বলতাম, যার কারণেই সবাই ওই নামটাই বেশি চেনে এবং এই নামটাই সবার মাঝে সবচেয়ে বেশি প্রচলিত, অথরাইজ অ্যাকাউন্ট। এই অথরাইজ অ্যাকাউন্টের মূল বৈশিষ্ট্য হচ্ছে যে ওই অ্যাড অ্যাকাউন্টে এরকম একটি ক্রেডিট লাইন অ্যাড করা থাকবে। সো এই জন্যই হচ্ছে এই অ্যাকাউন্টগুলোকে ক্রেডিট লাইন অ্যাকাউন্ট বলা হয়। মূলত নাম ভিন্ন ভিন্ন হলেও এগুলার মূল বৈশিষ্ট্য হচ্ছে ফেসবুকের যে অ্যাড অ্যাকাউন্ট আছে সেই অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথড হিসাবে, ডিফল্ট পেমেন্ট মেথড হিসাবে ক্রেডিট লাইন অ্যাড করা থাকে এবং ওই অ্যাড অ্যাকাউন্টের সমস্ত এক্সপেন্সেস মূলত ক্রেডিট লাইনের যে ক্রেডিট লিমিট থাকে সেখান থেকে খরচ হয়। এই জন্য এগুলোকে ক্রেডিট লাইন বা এজেন্সি অ্যাকাউন্ট বা অথরাইজ অ্যাড অ্যাকাউন্ট বলা হয়। তো আমরা যারা এজেন্সি মূলত পরিচালনা করি, আমাদের কিছু কিছু কাজ ফ্রিকোয়েন্টলি করতে হয়। তার মধ্যে হচ্ছে সর্বপ্রথম যে কাজটা করতে হয় টপ আপ, তারপর আরও একটা বিষয় যেটা করতে হয় সেটা হচ্ছে পেমেন্ট ম্যানেজমেন্ট, যখন ক্লায়েন্ট আমাদেরকে পেমেন্ট দেয় এবং সেটার এগেনস্টে আমরা ক্লায়েন্টকে টপ আপ দিই এবং এগুলো হিসাব নিকাশগুলো রাখা।
তারপর ক্লায়েন্টকে অ্যাড অ্যাকাউন্টগুলো, ক্লায়েন্ট যখন অ্যাড অ্যাকাউন্টের রিকোয়েস্ট করে আমাদের কাছ থেকে, আমাদের যে রিটেলার পর্যায়ের কাস্টমাররা আছে তাদেরকে অ্যাড অ্যাকাউন্টগুলো দেওয়া এবং সেগুলো রক্ষণাবেক্ষণ করা, এই সব কিছুই আসলে আমার কাছে অনেক বেশি কষ্টদায়ক মনে হয়, কারণ আমাদের গোছানো কোনো কিছু থাকে না। আমরা কেউ গুগল শিট বা দেখা গেছে স্প্রেডশিট বা বিভিন্ন ধরনের হিসাব ম্যানেজমেন্ট সফটওয়্যার আমরা নিজেদের মতো করে রাখার চেষ্টা করি। তো দেখা যায় এক পর্যায়ে জিনিসগুলো ভারী হতে হতে অনেক বেশি হিসাব নিকাশ হয়ে যায়, তখন আসলে আমাদের কাজ করা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল সিআরএমে চলে যাই। তো সিআরএমে যাওয়ার জন্য আমরা লগ ইন বাটনে ক্লিক করব এখানে। তারপর এখান থেকে আমরা, যেহেতু আমাদের নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আমরা রেজিস্টারে ক্লিক করব। আমি আমার নামের প্রথম অংশ এবং নামের দ্বিতীয় অংশ হাবিবুর রহমান দিয়ে দিচ্ছি এবং আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন জিমেলের কোনো ইমেল অ্যাড্রেস দিতে, এতে করে ওটিপিটা খুব সহজে পেতে পারেন। তো আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এবং টার্মস অফ ইউজ এবং প্রাইভেসি পলিসি আছে, একটু পড়ে নেবেন। তারপর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলেই আশা করছি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং আপনার যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছি, আমি যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছি জিমেইলের একটা ইমেল অ্যাড্রেস, তো আমি একটু জিমেইল থেকে আমি ওটিপিটা 6 ডিজিটের ওটিপি, আমি এটা একটু নিয়ে নিব। সো ওটিপি হচ্ছে 236992। সো আমি ভেরিফাই যদি ক্লিক করি, আমার ইমেল ভেরিফিকেশন সাকসেসফুল হবে এবং আমাকে এখানে একটা ইন্টারফেস দেখাবে আমি আসলে এজেন্সি হিসাবে অনবোর্ড হতে চাই নাকি রিটেলার হিসাবে। তো আমি যেহেতু একটা এজেন্সি চালাই, আমি আমার এজেন্সির নামটা এখানে দিয়ে দিচ্ছি, সালাফ টেক। সো এখানে আমাদের ওয়েবসাইট আইডি এবং যেহেতু আমরা বাংলাদেশে আছি, আমি বাংলাদেশে আমার সিটির নাম নওগাঁ, আমি নওগাঁ দিয়ে ওপেন অ্যাকাউন্টে ক্লিক করব। তো এখন অ্যাকাউন্টটা পেন্ডিংয়ে চলে গেছে, আমরা এখন এটার জন্য একটু অপেক্ষা করব। ইমেলের মাধ্যমে জানতে পেরেছি আমাদের অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়ে গেছে। তো চলুন আমরা অ্যাকাউন্টে অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করি। তো আমরা যে ইমেলটি দিয়েছিলাম রেজিস্ট্রেশনের সময়, সেটি আমরা দিয়ে এবং পাসওয়ার্ডটি দিয়ে আমরা লগ ইন করার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আমাদের সামনে একটা ইন্টারফেস ওপেন হয়েছে, যেখানে পেন্ডিং ডিপোজিট, পেন্ডিং অ্যাকাউন্টস, শেয়ার অ্যান্ড রিবম, অ্যাকাউন্ট রিকোয়েস্ট, অ্যাড অ্যাকাউন্ট ইন রিভিউ, লো ব্যালেন্স এবং রেস্ট্রিক্টেড বাই মেটা। তো এখানে কিছু কার্ড আছে, যে কার্ডগুলোতে বিভিন্ন ইনফো দেখাচ্ছে এবং এখানে ওয়ালেট ব্যালেন্স 0 দেখাচ্ছে এবং বর্তমানে আজকের রেট হচ্ছে 126 টাকা 50 পয়সা এবং এই রেটটা 10 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত থাকবে। তারপর হয়তো চেঞ্জ হবে বা আগেও চেঞ্জ হতে পারে। তো এইখান থেকে মূলত হচ্ছে এই প্ল্যাটফর্মটা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করতে হবে এবং আমি অ্যাড অ্যাকাউন্টের নামটা কীভাবে চাই সেটা আমি দিয়ে দিব। তো একটা অ্যাড অ্যাকাউন্ট নিব আমার নিজের জন্য, তো আমি এখানে লিখে দিব সালাফ টেক সালাফ ফুড। আর এখান থেকে আমি যে বিজনেস ম্যানেজারে আমি অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিব, সেই বিজনেস ম্যানেজার আইডিটা আমি এখান থেকে কপি করে নিব। যেহেতু আমার সালাফ ফুডের বিজনেস ম্যানেজার আমি অ্যাক্সেসটা নিতে চাই, বিজনেস ম্যানেজার আইডিটা দিয়ে দিব এবং এটা টাইম জোন যেহেতু ঢাকা, আমরা বাংলাদেশে অ্যাড রান করবো, সেই হিসাবে আমি এখানে দিয়ে দিব এবং আমি সালাফ ফুডের ওয়েবসাইটের লিঙ্কটা অথবা ফেসবুক পেজের লিঙ্ক, আমি ওয়েবসাইটের লিঙ্কটা আপাতত দিচ্ছি। এখানে মূলত ফেসবুক পেজ, যে পেজ থেকে আপনি অ্যাড রান করবেন সেই পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে। তো আমি এটা একটু চেক করে নিচ্ছি যে লিঙ্কটা ভ্যালিড আছে কি না। আমি এটা এখানে দিয়ে দিলাম এবং আমি এই অ্যাড অ্যাকাউন্ট থেকে $5000 খরচ করব এবং ক্যাম্পেইন, মানে আমি অ্যাড কবে থেকে শুরু করব, আমি আগামীকাল থেকে অ্যাড শুরু করব। আমি এখানে সাবমিট রিকোয়েস্টে, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, আমি ওয়েবসাইটের ইউআরএলটা দিতে পারিনি।
তো ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিয়ে দিব, তারপর আমি এখানে সাবমিট রিকোয়েস্টে ক্লিক করব। তো আমার দুইটা অ্যাকাউন্ট লাগবে, আমি একটা অ্যাকাউন্টের রিকোয়েস্ট দিয়েছি আর একটা অ্যাকাউন্টের রিকোয়েস্ট আমি দিয়ে দিচ্ছি। তো আমি এটা যেহেতু অন্য একটা ক্লায়েন্টের জন্য নিব, আমি এখানে ফুল সালাফটেক না দিয়ে শুধু এসটি দিব, এসটি। তারপর এখান থেকে আমি দিব আপনার তাইবা ফ্যাশন। তো আগেরটাতে আমি সালাফটেক পরিপূর্ণ দিয়েছি। অনেক সময় হয় যে আসলে যে যাদেরকে অ্যাকাউন্ট দেওয়া হচ্ছে তারা আপনার ব্র্যান্ডিংটা চায় না, তারা চায় যে এমন কিছু দিতে যাতে করে কোন কোম্পানি থেকে অ্যাড অ্যাকাউন্ট আসতেছে সেটা যেন না বোঝা যায়। সেই হিসেবে আমি সংক্ষিপ্ত সালাফটেকের জায়গায় এসটি দিয়েছি এবং এইখানে বাকিটা আমি তার তার সে ক্লায়েন্ট যেভাবে চায় সেভাবে আমি মূলত হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের নামটা আমি দিয়ে দিচ্ছি তাইবা ফ্যাশন। আমি এটা আমার বিজনেস ম্যানেজারে নিব, মানে যে ক্লায়েন্ট যাকে আপনি অ্যাড অ্যাকাউন্টটা দিবেন তার বিজনেস ম্যানেজার আইডিটা এখানে দিয়ে দিবেন, পাশাপাশি এখানে টাইম জোনটা দিয়ে দিতে হবে। আর যেহেতু আমি তাইবা ফ্যাশনের জন্য নিচ্ছি, আমি তাইবার ওয়েবসাইট লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব। ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়াই উত্তম, ওইটা দিলে একটু বুঝতে সুবিধা হবে। আর মান্থলি বাজেট এখানে $2000 খরচ করব। তারপর আমি এখান থেকে এটাও ক্যাম্পেইন আগামীকাল থেকেই শুরু হবে। তো এখানে দুইটা বিষয় দেখার, যে আপনি অ্যাড অ্যাকাউন্টের নামটা কীভাবে চান, সাজেস্টেড অ্যাড অ্যাকাউন্ট নেমের জায়গায় ওইভাবে দিয়ে দিবেন যে আপনি এভাবে দেখতে চান আপনার ব্র্যান্ডিং সহ। এটা সংক্ষিপ্ত ব্র্যান্ডিং সালাফটেকের জায়গায় এসটি হতে পারে অথবা সালাফটেকই হতে পারে। তো আমি দুইটাই দিলাম, একটা হচ্ছে এসটি আর একটা হচ্ছে সালাফটেক। আর ক্লায়েন্টস বিমের জায়গায় যে ক্লায়েন্টকে আপনি বিজনেস ম্যানেজারের যে ক্লায়েন্টকে আপনি অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবেন সেই ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারের আইডিটা এখানে দিয়ে দিতে হবে এবং টাইম জোনটা অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। পাশাপাশি যে ফেসবুক পেজ থেকে আপনি অ্যাড রান করতে চান ওইটা দিয়ে দিবেন এবং মান্থলি সেটাতে কত খরচ হবে এটা দিয়ে আপনি সাবমিট রিকোয়েস্টে ক্লিক করে দিবেন। তো এটা ডাটা সাবমিট হওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হতে পারে। সো আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরে এখানে আমরা একটু ড্যাশবোর্ডে আবার চলে আসলাম, এসে দেখবো যে অ্যাকাউন্টগুলো আসলে অ্যাপ্রুভ হয়েছে কি না। তো আমি যদি ড্যাশবোর্ডে একটা রিলোড দেই তাহলে দেখতে পাচ্ছি যে এখানে মূলত হচ্ছে অ্যাক্টিভ অ্যাকাউন্ট দুইটা দেখাচ্ছে এবং হচ্ছে আমার একটা বিজনেস ম্যানেজার কানেক্টেড হয়েছে আর একটা বিজনেস ম্যানেজার কানেক্টেড দেখাচ্ছে না। এখানে সালাফ ফুডের সাথে আমার বিজনেস ম্যানেজারটা অ্যাড অ্যাকাউন্টের সাথে আমার সালাফ ফুডের বিজনেস ম্যানেজার কানেক্টেড, বাট এটাতে কানেক্টেড দেখাচ্ছে না। তো আমি এখান থেকে যেটা করতে পারি, আমি আমার এই বিজনেস ম্যানেজারটা কপি করে এখানে শেয়ার অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে তাদেরকে আবার আমি এটা রিকোয়েস্ট দিতে পারি যে আমার এই বিজনেস ম্যানেজারটা কানেক্ট করতে হবে। তো আমি রিকোয়েস্টটা তাদের কাছে সাবমিট করে দিলাম, দেখি তারা কতক্ষণের মধ্যে এটা দেয়। সো এখান থেকে আমাদের এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুইটা অ্যাড অ্যাকাউন্ট পেয়ে গেছি এবং আমরা আমাদের বিজনেস ম্যানেজারে দেখবো যে এই অ্যাড অ্যাকাউন্ট দুইটা এসেছে কি না। তো আমি যদি আমাদের বিজনেস ম্যানেজারটা রিলোড দেই এবং এইখান থেকে আমি অ্যাড অ্যাকাউন্টে চলে যাই, তাহলে আমি দেখতে পাবো যে আমার এখানে একটা অ্যাকাউন্ট এসেছে আর একটা এখনও আসেনি, যেহেতু একটা এখানে দেখাচ্ছিল আর একটা আসেনি। সো আমি এখান থেকে পিপলে যাওয়ার পরে আমি এই অ্যাড অ্যাকাউন্টটা আমি অ্যাসাইন করে নিব। তো অ্যাকাউন্টটা আমি অ্যাসাইন করে নিলাম। অ্যাসাইন করে নেওয়ার পরে আমি এটাতে দেখব যে আসলে কতটুকু ব্যালেন্স আছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে অ্যাড অ্যাকাউন্টটাতে আমার যেটা দিয়েছে বিজনেস ম্যানেজার কানেক্টেড সেটা 0.1 সেন্ট আছে এবং কোনো স্পেন্ড হয়নি এবং এটা লিমিট $0.1 এবং আমি এখানে অ্যাকাউন্টটা চাইলে করতে পারবো। তো এখানে আর অনেকগুলো অপশন আছে, আমি চাইলে এখানে অ্যাড অ্যাকাউন্টের নামটা রিনেম করতে পারবো। এখানে এখন যেরকম সালাফটেকটা থাকবেই যে পর্যন্ত তারা বা সিস্টেম থেকে নাম দিয়ে দেওয়া হবে চেনার স্বার্থে, ওইটা থাকবেই। বাদ বাকি সালাফ ফুডটা আমি চেঞ্জ করে আমি এখানে আরও কিছু অ্যাড করতে পারবো, যেরকম আমি এখানে যদি চাই যে সালাফ ফুড 1 হবে বা 01, তো আমি একটু চেঞ্জ করে দেখি যে আসলে এই চেঞ্জটা রিনেমটা কীভাবে হচ্ছে। তো আমি সালাফ ফুড 01 লিখে সেভ করে সঙ্গে সঙ্গে আমি আমার অ্যাড অ্যাকাউন্টে চলে আসব, এসে আমি দেখব যে আসলে আমার অ্যাকাউন্টটা চেঞ্জ হয়েছে কিনা। এই যে দেখেন অ্যাড অ্যাকাউন্টের নামটা এখান থেকে চেঞ্জ হয়েছে। আমি যদি অ্যাড অ্যাকাউন্ট থেকে সরাসরি একটু এটার পেমেন্ট সেটিংসে যাই তাহলে আর বুঝতে সুবিধা হবে যে আমি এখানে অ্যাড অ্যাকাউন্টের নাম 01 অ্যাড করার সাথে সাথে এখানে কিন্তু 01 হয়ে গেছে
এবং এখানে পেমেন্ট মেথড হিসেবে একটা ক্রেডিট লাইন অ্যাড করা আছে। তো এইটা হচ্ছে ব্যাপার। আমরা ডিপোজিট করেছিলাম, একটা ডিপোজিট আমাদের পেন্ডিং আছে। পাশাপাশি হচ্ছে আমরা একটা বিএমএ এই অ্যাড অ্যাকাউন্টটা কানেকশনের জন্য রিকোয়েস্ট করেছিলাম। তো দেখি কী অবস্থা। তো আমরা যদি একটা রিলোড দিই, রিলোড দিলে আমরা দেখতে পাবো যে আমরা যেই অ্যামাউন্টের জন্য পেমেন্ট করেছিলাম ওইটা আমাদের ওয়ালেটে অ্যাড হয়ে গেছে, এবং এই বিজনেস ম্যানেজার আমরা অ্যাড অ্যাকাউন্টটা কানেক্ট দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিলাম, সেটাও হয়ে গিয়েছে। তো আমরা এই অ্যাকাউন্টের নামটা আমরা একটু চেঞ্জ করে নিই। তো এখন আমরা একটু দেখি যে আমাদের অ্যাড অ্যাকাউন্টটা এসেছে কি না। তো দেখতে পাচ্ছি আমাদের এখানে দুইটা অ্যাকাউন্ট এসেছে, একটা হচ্ছে তাইবা ফ্যাশন। তো তাইবা ফ্যাশনকে আমাদের একটু প্রোফাইল অ্যাসাইন করে নেই, এবং এই মুহূর্তে এটার অ্যাকাউন্টের নাম আছে তাইবা ফ্যাশন। তো আমি এটাকে তাইবা ফ্যাশন 1 করব। তো আমি এখান থেকে সিআরএমে একটু চলে যাচ্ছি, এবং এখানে তাইবা ফ্যাশন রিনেমের জায়গায় যদি আসি, আমি এখানে একটা এটাকে আমি 02 করে দিই, দিয়ে সেভ করে দিই, দিয়ে আমি সরাসরি এখান থেকে সিআরএমে অ্যাডস ম্যানেজারে বা বিজনেস ম্যানেজারে চলে যাচ্ছি। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে 02 চেঞ্জ হয়ে গেছে। তো এখন যেহেতু আমার এই অ্যাকাউন্টগুলোতে আমি একটু চেক করে নিই যে এটাতে কোনো ব্যালেন্স আছে কি না। আমি এখান থেকে একটু পেমেন্ট সেটিংসে চলে যাচ্ছি। আমি এখানে তাইবা ফ্যাশন এখানে কার্ড অ্যাড করা আছে একটা পেমেন্ট মেথড হিসাবে, এবং এখানে এই অ্যাকাউন্টে ক্রেডিট লাইন অ্যাড করা আছে। সো আমি দুইটা অ্যাকাউন্টে ব্যালেন্স নিব। এখানে আমার এখন $0.1 আছে, আর এখানে হচ্ছে আপনার $0.1 একই ব্যালেন্স। তো আমি আমার এখানে অ্যাড অ্যাকাউন্টে আমি ব্যালেন্স নিব দুইটাতে। আমি আমার এখানে যেহেতু $474 আছে, তো আমি অ্যাকাউন্টে $200 নিব। তো $200 আমি তাইবা ফ্যাশনে $200 নেওয়ার জন্য আমি $200 লিখে টপ বাটনে ক্লিক করব, দেখব যে টপ আপটা ঠিক মতো হচ্ছে কি না। সো দেখতে পাচ্ছি যে টপ আপ হয়ে গিয়েছে। আমি যদি অ্যাড অ্যাকাউন্টে আসি, এসে একটু রিলোড দেই, তাহলে আমি দেখতে পাচ্ছি যে স্ক্রিনটা লোড নিচ্ছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার অ্যাকাউন্টে স্পেন্ডিং লিমিটটা এখানে $200 হয়ে গিয়েছে। সো এটা হচ্ছে ফেসবুকের এপিআই থ্রুতে করা হয়েছে, যে আপনি সিআরএম থেকে যে কোনো অ্যামাউন্ট আপনি টপ আপ করলে সেটা অটোমেটিক আপনার ফেসবুকেও অ্যাড হয়ে যাবে। এবং এখানে মজার ব্যাপার হচ্ছে $200 কিন্তু সিআরএম থেকে মাইনাস হয়ে গিয়েছে। তো আমি এখানেও $200, আমি এখানে $250 নিব। তো আমি টপ আপ বাটনে ক্লিক করে এটা সাকসেসফুল হওয়া পর্যন্ত এটা অপেক্ষা করি। সো দেখাচ্ছে টপ আপ সাকসেসফুল, এবং এটার লিমিট ছিল আগে $0.1, এখন $250.01 হয়েছে, এবং এটার অ্যাভেলেবল ব্যালেন্সটা $250 আছে। এই সম্পূর্ণ ডাটাটা কিন্তু ফেসবুক থেকে আসে এপিআইয়ের মাধ্যমে, এবং এখানে যে অ্যামাউন্টটা স্পেন্ড হবে এটা এখানে দেখাবে। তো আমি এখন অ্যাকাউন্টে গিয়ে একটু দেখবো যে আসলে অ্যাড অ্যাকাউন্টেও এইটা আসলে এখানে এখন 0.1 স্পেন্ডিং আছে। আমি এখানে একটু রিলোড দিয়ে দেখবো যে চেঞ্জ হয়েছে কি না। তো দেখতে পাচ্ছি এখানে $250 অ্যাড হয়ে গিয়েছে। তো এইভাবে মূলত হচ্ছে আপনি সিআরএমের মাধ্যমে প্রত্যেকটা অ্যাকাউন্টে নিজে থেকে টপ আপ করে নিতে পারবেন। এই $24 এখানে অ্যাকাউন্টে আছে, এটা যে কোনো সময় টপ আপ করা যাবে। তাহলে এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে, যে এখানে কোনো অ্যাকাউন্ট ডিসেবল হলে সেটা আপনি এক ক্লিকে ফিল্টার করে দেখতে পারবেন। কোনো অ্যাকাউন্টে বিল পেমেন্ট না হলে, আনসেটেল হলে সেটাও দেখতে পারবেন। তারপরে এখান থেকে আপনার কোনো অ্যাকাউন্ট যদি রিনেম করার দরকার হয়, আপনি সরাসরি সিআরএমের মাধ্যমে করতে পারবেন। কোনো অ্যাকাউন্ট যদি অন্য কোনো বিজনেস ম্যানেজারে শেয়ার করতে হয়, সেক্ষেত্রে বিজনেস ম্যানেজার আইডিটা এখানে লিখে দিয়ে সেন্ড রিকোয়েস্টে ক্লিক করলে এটা রিকোয়েস্ট চলে যাবে এবং পরবর্তীতে হবে। আপনি কোনো অ্যাকাউন্ট যদি ডিসেবল হয়ে যায়, আপনি এখান থেকে রিভিউয়ের জন্য রিকোয়েস্ট করতে পারবেন। আপনি টপ আপ হিস্ট্রি দেখতে পারবেন যে অ্যাকাউন্টে কত ডলার টপ আপ হয়েছে, যে এই যে আজকে 5 ফেব্রুয়ারি $250 টপ আপ করা হয়েছে, এবং এখানে টপ আপের লিস্টটা চলে আসবে। পাশাপাশি এখানে কোন এই অ্যাড অ্যাকাউন্টে কোনো বিজনেস ম্যানেজারে শেয়ার হয়েছে কিনা, হ্যাঁ শেয়ার করা হয়েছে, এই বিজনেস ম্যানেজারে কবে শেয়ার করা হয়েছে, আপনার সমস্ত তথ্য এখানে চলে আসবে। এবং আপনি ফাইন্যান্সে গেলে আপনি যে পেমেন্ট করেছেন, পেমেন্টের একটা ইনভয়েস এখানে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, আপনি চাইলে এখানে দেখতে পারবেন এটা। আবার পাশাপাশি চাইলে আপনি এখান থেকেও আপনি ট্রানজ্যাকশন হিস্ট্রিতে এসে কত টাকা পেমেন্ট করেছেন, ট্রানজ্যাকশন আইডি কত, হ্যাঁ আপনি যে অ্যাটাচমেন্টটা দিয়েছিলেন সেটা এখান থেকে দেখতে পাবেন। এবং কোন অ্যাকাউন্টে টপ আপ করেছেন, কত ডলার কবে করেছেন এখানে দেখতে পারবেন। এবং আপনার সমস্ত অ্যাকাউন্টগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন যে কোন অ্যাকাউন্টের কী অবস্থা, কোন অ্যাকাউন্টে লো ব্যালেন্স আছে কি না। আপনি এখান থেকে
ফিল্টার করে করে হাই লো চেক করতে পারবেন। তো এই মোটামুটি সিআরএম এটা ছিল। তো যাদের আসলে আমাদের সাথে কাজ করার ইচ্ছা আছে আমি নিচে নাম্বার দিয়ে রাখবো, আমাদের সাথে যোগাযোগ করবেন। আশা করছি আপনারা আপনাদের বিজনেসকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। আমরা আরও কিছু ফিচার অ্যাড করব ভবিষ্যতে। তো আজকে এই পর্যন্তই।